মানে আরজিকর কোনো ঘটনা নয়, সব ঘটনার সলতে মানুষ যেন তৈরি ছিল বারুদ নিয়ে বদলটা চাই বলতে, তাই তারা জেগেছিলেন। তো তারা তো জেগে উঠেছেন। সারা গ্রামে গ্রামে অত্যাচার হচ্ছে। আমরা জানি গ্রামে শহরের থেকে একটা ডিফিকাল্ট কন্ডিশন থাকে, সেখানে এমএলএ, তার সঙ্গে সঙ্গে থানার পুলিশ অফিসার, এবং দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে সম্মানীয় যারা আইএস এবং আইপিএস রয়েছেন তাদের একটা বড় অংশ যারা পেপার তৈরি করে দেন কেন্দ্রীয় সরকারের নানান খাতে মানুষের জন্য আসা টাকা কিভাবে তৃণমূল পঞ্চায়েত সিস্টেম দিয়ে আত্মসাৎ করতে পারবেন, এই একটা বড় অংশের আইএস আর আইপিএস তারাই তো তৃণমূলের জেলা সভাপতি হয়ে জেলাগুলোকে কন্ট্রোল করে। মানুষ লুটের টাকা শোনা যায় পুলিশ জিপ মারফত নেতাদের বাড়ি পৌঁছে দেন, এবং এই বাহক হিসেবে কাজ করবার জন্য ডিএ না পাওয়া পুলিশের অধস্তন কর্মচারীরা যারা জানেন আমি পাপীদেরকে আড়াল করছি আর যাদের সঙ্গে অন্যায় ঘটছে তাদেরকে আমি লাঠিপেটা করছি, তার বাড়ি ফিরে বৃদ্ধ বাবাকে তিনি যখন ওই ঘুষের বা লুটের টাকায় ওষুধ কিনে দেন, সেই পুলিশ অফিসারের বাবা কিন্তু কাঁপা হাত নিয়ে কিন্তু বলে ওঠেন, খোকা কি ওষুধ দিয়ে বাঁচাচ্ছিস আমায়, এতে তো মানুষের রক্ত লেগে।